আমার কওমি মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকের কৌঠার কোনো প্রয়োজন নাই। আমরা চাকরি নেওয়ার জন্য যাই না, চাকরির আবেদন কোথাও করি না, কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই। তারা যখন রক্ত দেওয়া শুরু করেছে, তাদের উপর যখন নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনও ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। এই শেষ রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে আমাদের উপরে হায়নার মতো আক্রমণ করে হাজার হাজার হত্যা করেছেন। শাপলা চত্বরের রাজপথকে রক্তে রঞ্জিত করেছেন সেই পেশি সরকারের পেটোয়া বাহিনী আর তার গুন্ডা বাহিনীরা। ঠিক একই কায়দায় গত 3 দিন আগে টঙ্গীর মাঠে সাদিয়ানি বাহিনী আলেমদের উপর আক্রমণ করেছেন। বাংলাদেশে যেই সন্ত্রাসের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সন্ত্রাসের দায়ে সাদিয়ানিদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। 1971 দেশ স্বাধীন হওয়ার পরেই সর্বপ্রথম দেশের যারা ক্ষমতায় আসছিলেন তারা আইসা একটা ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা। কি বাংলা? আমি নিজে চোখে দেখছি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা দেখছেন কিনা জানি না, আমরা কেউ দেখেন নি। রাস্তার কিনারের কুসুর ডুগা একটাও রাখেন, কথা কয় না। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা ক্ষমতা এসে বলল, দুনো বাংলা শেষ, নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ। হঠাৎ করে দেশটা হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। এই দেশের রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। আজকে আমার বন্ধু মুফতি মিজান সাহেব এখানে আছেন, আমার ভাই মৌলানা মিজান সাহেব এখানে আছেন, মুসা সাহেব এখানে আছেন। বাংলাদেশের বিএনপি জামাত সহ বিরোধী দলগুলি নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে তাদের কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। জেলখানার ভিতরে তাদেরকে অনেককে আবদ্ধ করে রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে হাড় গুড় পিঠে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটাও স্বীকার করি না তাদের নির্যাতনের কারণে আমরা দুঃখিত, কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন যদি এক পাল্লাই উঠান, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক সাগর রক্ত শাপলা চত্বরে আমরা দিয়েছি। 15 বৎসরের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আন্দোলন সংগ্রামের ময়দানে আমরা ছিলাম। সর্বশেষ 2024 জুলাই আগস্টের আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন আপনাদের এই কুড়িল বিশ্ববিদ্যালয়ের রাস্তা, যখন কুড়িল বিশ্ব রোডের রাস্তা যখন বন্ধ করে দিয়েছেন, যখন উত্তরার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন, সারা ঢাকা সহ সারা বাংলাদেশ সহ মাঠে নেমে আসছেন, আবু সাইদ সহ তাদেরকে যখন পাখির মতো গুলি করে মারা শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকের কৌঠার কোনো প্রয়োজন নাই। আমরা চাকরি নেওয়ার জন্য যাই না, চাকরির আবেদন কোথাও করি না, কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই। তারা যখন রক্ত দেওয়া শুরু করেছে, তাদের উপর যখন নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনও ঘরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। রাস্তায় জীবন আমরা দিয়েছি, রক্ত দিয়েছি। সে রক্তে দেওয়ার পরে আজকে দাঁড়ায় বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলন যেই নতুন স্বাধীনতা পেয়েছি, সামনের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ। রাজি থাকলে 2 হাত উঁচু করে দেখাবেন। ইসলামের বাংলাদেশ করার জন্যে যদি রাস্তায় নামতে হয়, রাজি আছেন? শেষ কথাটা মনে পড়ে গেছে, বলবো। 2013 সালে শাপলা চত্বরে আমরা ছিলাম। আমাদের আমির মুহতারাম ঘোষণা করেছেন নামাজের মুসল্লার তসবিহ।
মুফতি মিজাজ হুজুর তো সব জানেন, মিটিংয়ে ছিলেন। আমির মুহতারাম ঘোষণা করছেন নামাজের মসল্লার তসবিহ সাথে নিয়ে আসবেন। আমরা নামাজের মসল্লার তসবিহ নিয়ে আসছি, আমাদের হাতে কিন্তু কিছুই ছিল না। তো আমরা নামাজের মসল্লার তসবিহ নিয়ে শেষ রাত্রেবেলা সেখানে জিকিরের রত ছিলাম। কেউ সেজদায় ছিল, কেউ রুকুতে ছিল, কেউ নামাজ পড়তেছিল, কেউ মোনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতেছিল। এই শেষ রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে আমাদের উপরে হায়ানার মতো আক্রমণ করে হাজার হাজার হত্যা করেছেন। শাপলা চত্বরের রাজপথকে রক্তে রঞ্জিত করেছেন সেই পেশি সরকারের পেটোয়া বাহিনী আর তার গুন্ডা বাহিনীরা। ঠিক একই কায়দায় গত 3 দিন আগে টঙ্গীর মাঠে সাদিয়ানি বাহিনী আলেমদের উপর আক্রমণ করেছেন। তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষর, তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষর। সুতরাং গত পরশুদিন আমাদের মিটিংয়ে, না গতকাল মিটিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং 7 জন উপদেষ্টা ছিল, সেখানে পরিষ্কার বলে আসছে বাংলাদেশে যেই সন্ত্রাসের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সন্ত্রাসের দায়ে সাদিয়ানীদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বর কথা বলতে চাই, এত গুন্ডার এত সন্ত্রাসী বাহিনীদের তাবলীগ কোনো মসজিদে চলতে পারে না। সুতরাং কাকরাইল মসজিদে আবার ঢুকতে আইবা, টঙ্গীর মাঠে আবার ইস্তেমা করতে আইবা কোন মুখে? যেই সন্ত্রাসী কায়দাই তোমরা টঙ্গীর মাঠে আক্রমণ করে রক্ত জড়াইছ, সেই মাঠে তোমাদের ইস্তেমা হবে না। আপনারা রাজি না? রাজি আছেন তো? রাজি আছেন তো? যদি ইস্তেমা করার কোনো পায়তারা করে আর কোনো বিষয়ে আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, আল্লাহ কবুল মঞ্জুর করুন। যারা বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা যারা এই মাহফিলের ইন্তজামের সাথে জড়িত এবং যারা এই মাহফিল ইন্তজাম করেছেন, যারা কষ্ট ক্লেশ করেছেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, শোনার জন্য এসে দীর্ঘ রাত্র পর্যন্ত আছেন, আপনাদের সকলকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি।